জয়ন্ত বসুর থেকে কিছু না কিছু আদায় না করে আমাদের কোনোভাবে এ বাড়ি ছাড়া চলবে না। সবসময় কি এরকম কাট কথাবার্তা মেনে নেওয়া সম্ভব? তুমিই বলো। ঠিকই তো, কেন মেনে নেবে? একদম মেনে নেবে না মিতুল, আমি তোমাকে বলছি। তোমার লজ্জা করে না? দুদিন আগে তুমি অবন্দার দয়ায় জেল থেকে বেরিয়ে এলে, তোমার কি আবার জেলে যাওয়ার ইচ্ছা হয়েছে নাকি? আওয়াজ নিচে শালাবাবু, এত জোরে কথা বলো না, এবার তো দেখছি হার্টের ব্যামো ধরে যাবে। মিচরে এনে দুধটা খেয়ে নে মা। হ্যাঁ, গরম আছে, একটু ঠান্ডা হলে খেয়ে নিস। তুই এখনো স্নান করিস নি? কাকে ফোন করছিলি? বাবাকে। জানো বর্তিমা, ফোনটা সুইচ অফ। আমি জানি বাবা আমাকে মিথ্যে বলে চিরদিনের মতো আমাকে ছেড়ে চলে গেছে। আমি আর কোনোদিনও বাবাকে দেখতেও পাবো না। আবার কোনোদিনও ফিরবে না, আমি জানি। কেন এসব কথা ভেবে মন খারাপ করছিস তুই? উনি ঠিক ফিরে আসবেন, দেখিস। তোকে ছেড়ে উনি থাকতেই পারবেন না, আর ফোন করেও তোর সাথে কথা বলবেন, দেখিস তুই। কথা ঠিক আছে, কথা বললেও তো বাবা যদি জিজ্ঞেস করে যে বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি কি করেছি, আমি তো কিচ্ছু বলতে পারবো না, কোনো জবাবই দিতে পারবো না। বর্তিমা, কেন জবাব দিতে পারবি না কেন? হ্যাঁ রে, তুই যে ঘুরে ঘুরে এত প্রমাণ জোগাড় করলি। আমাকে আরেকবার প্রমাণ জোগাড়ের জন্য বাবার ওই বাড়িওয়ালার কাছে যেতে হতো। তোমার ভাইকে সেটা বলেছিলাম, তোমার ভাই তো শুনেই রেগে গেল। আচ্ছা ঠিক আছে, উনি তুই চিন্তা করিস না, আমি ভূতুকে বলে দেবো। আসলে কি জানিস, তোর শরীরের যে অবস্থা, তোর পক্ষে তো এত ছোটাছুটি ভালো নয়, তাই হয়তো। না না, আসলে অর্জুন মল্লিকের ব্যাপারটা নিয়েও খুব চিন্তায় আছে, তো তাই হয়তো। তবে সবটাই তো বুঝিস, বুঝো, এরকম অবুঝের মতো করিস কেন মাঝে মাঝে? যা, অনেক বেলা হয়ে গেল, দুধটা খেয়ে নে, তারপর চটপট স্নান করে ঠাকুর ঘরে আয়। আমি গিয়ে পুজোর কাজটা একটু এগিয়ে রাখি, কেমন? গুবলু, আমায় ঠিক করে ধরে বসো, দুম করে পড়ে যাবে, তখন অঞ্জলি দিতে পারবে না, হাত পা ভেঙে পড়ে থাকবে। আরে ধরে বসে আছি তো, আমাকে দাও না গো সরস্বতী ঠাকুরটা। না না, এটা প্রচন্ড ভারী, বারবার বললাম ভারী ঠাকুর নিও না, ভারী ঠাকুর নিও না, সেই তুমি এটা নিলে। আমার ভারী ঠাকুর ভালো লাগে। আরে দাদা একটু দেখে চালান তো, দেখে চালান, দুটো বাচ্চা রয়েছে তো। ডনু, তোমার খিদে পায়নি তো ডনু? বাড়িতে সরস্বতী পুজো হবে, আমার বুলেট অঞ্জলি দেবে। জয় জয় দেবী চরাচর সারে, উচ্চ যুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেহি নমস্তে। উকিল বাবু, আমার ছেলেকে যতই নিজের মতো উকিল বানানোর চেষ্টা করো না কেন, আমার ছেলে উকিল হবে না। আমার ছেলে বিজনেসম্যান হবে। আমি ওকে আমার মতন বড় বিজনেসম্যান তৈরি করব। আর টাকার গন্ধ যখন আমার ছেলের নাকে যাবে, তখন বুলেট ঠিক আমার কাছে চলে আসবে। মানি মানি মানি, সুইটার দ্যান হানি। কোথায় দেখি? বাহ, কি সুন্দর হয়েছে, দেখ, খুব সুন্দর হয়েছে মুখটা। কে পছন্দ করলো? আমি পছন্দ করেছি। না গো, আমি পছন্দ করেছি। মিথ্যে কথা কেন বলছিস
শোনো শোনো, তোমরা দুজনেই পছন্দ করো। একদম এই অবন বলছি কি, তুমি ঠাকুর এনেছো, পুজো জিনিসপত্র কোথায়? আচ্ছা শোনা শোনা, বলছি যে আমি তো ওই গোটা সেদ্ধ জিনিসপত্র আনতে যাবো, তখন নিয়ে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মায়ের মূর্তি এসে গেছে যখন, তখন ওইসব জিনিসগুলো অবু পরে গিয়ে নিয়ে আসবে। ও বলছে কি যে আমরা সাজাবো তো? হ্যাঁ তোমরাই তো সাজাবে, তোমাদের পুজো তোমরা সাজাবে না, তোমরা সাজাবে। ও শিবানী, তুমি অবুকে একটা লিস্ট করে দাও কি কি আনতে হবে না আনতে হবে। ও তাহলে এসে গেছে গো? হ্যাঁ এই তো দেখ না, এই তো তুলি তুলি তুলি। হ্যাঁ হ্যাঁ এই দেখ এই কেমন হয়েছে? এবারে তুই অঞ্জলি দিবি? হ্যাঁ দেবো, আগের বারও তো দিয়েছিলাম। আগের বারে তো তুই ও বাড়িতে ছিলিস। কার সঙ্গে দিদিলে? কেন, বর্দি মাসি, মা, ছদ্দি মাসি, মামাজি, মামি সবার সঙ্গে দিয়েছিলাম। এবারে তো মা বাবার সঙ্গে অঞ্জলি দিবি, তাই না? মা বাবা? ও তুই অবন্দার কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ, আমি মা বাবার সঙ্গেই অঞ্জলি দেবো। মা, ও মা, বলছিলাম কি যে এখন তো অবন্দা আমার বাবা, তুমি আমি আর বাবা মিলে অঞ্জলি দেবো তো, তাই না? তুমি উকিল বাবুকে হ্যাঁ গো ওগো শুনছো এসব বলো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বুলেট আমাকে ছাড়া কাউকে বাবা বলে ডাকবে না, কেমন? ও মা, বলো না, তুমি আমি আর অমন্দা মিলে অঞ্জলি দেবো তো? বুলেট আমাকে ছাড়া কাউকে বাবা বলে ডাকবে না। কি হলো ঈশানী, বাচ্চাটা অত করে জিজ্ঞেস করছে, ওর কথার জবাব দিচ্ছ না কেন তুমি? তুমি আমার কথার জবাব দেবে না তো? তাহলে আমি অঞ্জলিও দেবো না। দাঁড়াও গুবলু। ঈশানী, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমরা প্রমিস করেছিলাম গুবলুকে একটা সুস্থ পরিবেশ দেবো, একটা সুন্দর ফ্যামিলি দেবো। আচ্ছা তুমি অঞ্জলি দাও না দাও, তুমি হ্যাঁ বললে যদি ও খুশি হয় তাহলে বলো না। আমরা তিনজনে একসাথে অঞ্জলি দেবো। হ্যাপি? মা, এবারে তো আমরা আর অঞ্জলি দেবো না, না? আমার বাবা তো আর নেই। এবার থেকে আমার অঞ্জলি দেওয়া বন্ধ, তাই না? না না সর্বাণী, তুমি মন খারাপ করো না, দেখছো তো বাড়িতে কিরকম ঝামেলা চলছে, 1 বছর পুজো না করলে কিচ্ছু হবে না। একটা সত্যি কথা বলবো মাসিমণি, আপনার ছেলে কবে ফিরবে আমি শুধু সেই অপেক্ষায় দিন গুনছি। আমি আর সত্যি পেরে উঠছি না, এত কিছু মাথায় নিতেই পারছি না আমি আর। দেখো এই সমস্ত কথা ভেবে শরীরটাই তো খারাপ হবে। কি ব্যাপার বর্দিমা, এখনো অবধি সরস্বতী পুজোর আয়োজন হয়নি, বাড়িতে ঠাকুর আসেনি, আর দাদাভাই তো সবসময় ফোনে বিজি। এবছর পুজো হবে না রে লাবু। পুজো হবে না মানে? আমার সব বন্ধুর বাড়িতে পুজো হচ্ছে, আর আমাদের বাড়িতে পুজো হবে না? মানে আমি এবছর বাড়িতে পুজো করতে ঠিক ভরসা পাচ্ছি না। আমাদের বাড়িতে পুজো হবে, এতে ভরসা পাওয়া না পাওয়ার কি আছে? আচ্ছা সে সব কৈফিয়ত কি তোকেই দিতে হবে আমায়? আহ সর্বাণী, কেন মাথা গরম করছো? বাচ্চা মেয়ে জানতে চাইছে। শোনো লাবু, সর্বাণী বাড়িতে পুজো করতে ভরসা পাচ্ছে না, কারণ পুজো করলে তো অবন্দের বাড়ির সবাইকে নেমন্তন্ন করতে হবে। আর দেখছো তো অর্জুন বাড়িতে এসে কিভাবে হুজ্জুতি করছে, যখন তখন চলে আসছে, তাই ও ওদের ডাকতে ভরসা পাচ্ছে না। চমৎকার, এই ঝামেলাটা তো তোমরাই ডেকে এনেছো এই বাড়িতে। ফুলদির একটা বিয়ে থাকা সত্ত্বেও তোমরা জোর করে আরেকটা। লাবু, এই প্রসঙ্গে তোর সঙ্গে আমি আর একটা কথাও বলতে চাই না। আর কালকে আমি কোথায় অঞ্জলি দেব? আশ্চর্য, এত তো বন্ধু আছে তোর, তাদের কারোর একজনের বাড়িতে গিয়ে এবার অঞ্জলিটা দিয়েতে না, তাহলেই তো হয়ে গেল। লাবু
কিরকম যেন হয়ে যাচ্ছে না দিনকে দিন লাবুটা। ছেড়ে দাও না সর্বাণী, ছেলে মানুষ তো। মিতুল, এই মিতুল, মিতুল শোনো, দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো কি কথা? মিতুল, তখন ডোনা ওভাবে বলল, তুমি কিছু বললে না কেন? চুপ করে কেন থাকলে? কি বলবো, ও যেটা বলেছে সেটা তো সত্যিই বলেছে। মিতুল, এটা সত্যি যে ডোনার বাবা নেই, কিন্তু তাই বলে এইটুকু একটা বাচ্চা মেয়ে অঞ্জলি দিতে পারবে না, সেটা তো ঠিক কথা নয়, তাই না বলো? আমরা সবাই অঞ্জলি দেবো আর ও অঞ্জলি দেবে না, এটা কি করে হয়? কোথায় তুমি নিজে ওকে উৎসাহ দেবে, একটা নর্মাল জীবনে ফিরিয়ে আনবে, তা নয় তুমি। আমি যতদূর জানি বাবা মার মৃত্যু হলে বাৎসরিক না হওয়া পর্যন্ত পুজো আচ্ছা করতে পারা যায় না। দেখো, অনেকেই নিয়ম মানে, তুমি তোমার মতন করে নিয়ম মানতে পারো, কিন্তু ওইটুকু একটা বাচ্চা নয়। তুমি ভেবে দেখো মিতুল, গুবলু ওর সামনে বসে অঞ্জলি দেবে, আমরা সবাই বড়রাও অঞ্জলি দেবো, আর ওইটুকু একটা মেয়ে ছল ছল চোখে আমাদের দিকে তাকিয়ে থাকবে। এটা সম্ভব মিতুল? এটা তুমি মানতে পারো, আমি মানতে পারছি না। তাহলে তুমি কি করতে চাইছো? মিতুল, আমি চাইছি যে ডোনাও গুবলুর সাথে অঞ্জলি দেবে। কিন্তু জেম্মা যদি কোনো রকম আপত্তি করে? মিতুল, জেম্মা কোনো আপত্তি করবে না, উনি ওরকম মনের মানুষই নন। জেম্মা কখনোই চাইবেন না যে ওইটুকু একটা মেয়ে সমস্ত রকম খুশি থেকে বঞ্চিত থাক। বেশ, তুমি যদি তাই ঠিক মনে করো তাহলে সেটাই হবে, আমি কোনো রকম বাধা দিতে যাব না। থ্যাংক ইউ মিতুল। আচ্ছা, এখন চলো তো, ভেতরে পুজো নিয়ে আলোচনা হচ্ছে, তুমিও চলো আমাদের সাথে। হ্যাঁ চলো। তা কি করছেন ম্যাডাম? এত কষ্ট করে অফিস থেকে খাটাখাটনি করে এলাম, কিন্তু আমার বউয়ের রিসেপশন দেখো। হে ভগবান, তুমি কি শুনতে পাচ্ছ? কি নিষ্ঠুর তুমি! কোথায় গেলে বলো তো? আমি চা করে নিয়ে আসছি। হ্যাঁ, সে মিষ্টি একটু পরে চাটা নিয়ে এলে খুব একটা ক্ষতি হবে না। বসো না, কেন বসো 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 না, একটু বসো। বলছি যে তুমি কি রাগ করেছো? মানে খুব রাগ করেছো? আচ্ছা ঠিক আছে, সরি, ক্ষমা করে দাও আমায়। ঠিক আছে, এখন ছাড়ো। ছাড়বো তো, কিন্তু মিষ্টি তার আগে এটা দেখো তো তোমার পছন্দ হয় কিনা, বলো তো কেমন হয়েছে। এটা কি? কি সেটা তো আমি বলবো না, তুমি নিজে খুলেই দেখে নাও। সরস্বতী পুজোতে পড়ার জন্য তোমার জন্য এনেছি। কি ভালো হয়েছে? ভালো হয়েছে, এখন ছাড়ো, আমি তোমার জন্য চাটা করে আনছি। থ্যাংক ইউ। কি শানি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? না না, কিছু না।
না মানে কি হয়েছে সেটা বলবে তো? অবন, আমার বড্ড ভয় করছে। ভয় করছে কেন? অবন, এই শয়তানটা আমাকে শাসিয়েছে কুবলু যাতে তোমাকে কোনোদিনও বাবা বলে না ডাকে। আর যদি সেটা কখনো হয় তাহলে ও বলেছে এই বাড়িতে চলে আসবে। তুমি মিথ্যে ভয় পাচ্ছ ঈশানী, ও কোনোদিন এই বাড়িতে আসতে পারবে না। তুমি যাতে ভয়ে ভয়ে থাকো তার জন্য এসব বলছে। অবন, অবন, তুমি একটা কথা বুঝতে পারছো না, এইভাবে ভয়ে ভয়ে আতঙ্কে থেকে আমি এইভাবে আর বাঁচতে পারছি না। ঈশানী, ঈশানী দেখো, আমি কিছুদিনের মধ্যেই কোর্টে এফিডেভিটটা ফাইল করব। তার 7 দিনের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে, কারণ ওর জামিনটাই ক্যান্সেল হয়ে যাবে, ওকে আবার জেলে ফিরে যেতে হবে। শুধু তোমাকে 7 দিন একটু অপেক্ষা করতে হবে। কেন ভয় পাচ্ছ তুমি? আমি তো আছি, একদম ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে, একদম ভয় পাবে না। ওস্তাদ, আমায় ডাকছিলে? তোমায় ডাকছিলাম। শোনো, আজকে রাত্রিবেলা মেহফিল তাড়াতাড়ি শেষ করো, কালকে সকাল সকাল উঠে পড়তে হবে। স্নান ফান করে তারপর তুমি একটা পায়া পাঞ্জি পড়বে, আর ভালো করে দাঁত মাজবি যেন এসবের গন্ধ মুখ দিয়ে একদম না বেরোয়। কেন ওস্তাদ, কাল কি কোথাও যাবে? কাল সরস্বতী পুজো না, অঞ্জলি দিতে হবে, বুঝলি? ওরে বাবা, যদি অঞ্জলি না দিই তাহলে তো দেবী আমাদের উপর রাগ করবেন রে, চিরকাল কি মুখ হয়ে থাকবো? তাহলে তো সরস্বতী পুজোর সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতে হবে। পাগলা না রে, শোনা না, আমরা সকলে মিলে আমার শ্বশুর বাড়িতে যাব। ওখানে গিয়ে জয় জয় দেবী চরাচর সারে মন্ত্র মন্ত্র উচ্চারণ করে পুষ্পাঞ্জলি দিয়ে ওখানে কিছু ফল মিষ্টি খেয়ে প্রসাদের তারপর চলে আসবো। ভাবছি কালকে না আবার নতুন করে হাতে করিটাও করে নেবো, বুঝলি? তুমি তো ওস্তাদ মুখে অনেক কিছুই বলো, কিন্তু কাজের কাজ কিছুই করো না। জানো কি করিনি আমি? ওস্তাদ, ভোজালি কিন্তু ঠিক কথাই বলেছে। তুমি কিন্তু কিছুই করছো না। তুমি কি বলেছিলে? বিয়ের পর উকিলবাবুকে কিছুতেই নিয়ে যেতে দেবে না আমাদের বৌদিকে, কিন্তু উকিলবাবু তো নিয়ে গেল, বলে বউ ভাতে যাবে, ফিরে এলো। সেটাই তো বেশি আনন্দের রে। কি? মরার ওপরে খাঁড়ার ঘা, শুনেছিস বাবু? এই কেসটাও সেরকমই, কিন্তু আমি না ওই মরার ওপরে খাঁড়ার ঘা দিতে চাই না। তবে হ্যাঁ, খাঁড়াটা না ওপরে ঝুলিয়ে রাখতে চাই। ভয়ে ভয়ে থাকবে, এই বুঝি খাঁড়ার ঘা নেবে এলো, এই বুঝি খাঁড়ার ঘা নেবে এলো, কিন্তু আমি খাঁড়ার ঘা নামতে দেব না, দেব না। সবসময় ভয়ে ভয়ে থাকবে, সেটা দেখতেই তো বেশি আনন্দের রে। কাল ও বাড়ি গিয়ে কি করবে? কাল আমি ও বাড়ি গিয়ে কি করবো তো আজ কেন বলবো? তাহলে তো কালকের মজাটাই শেষ। কাল দেখতে পাবি ও বাড়ি গিয়ে কি করবো। রোজ নতুন নতুন ফোন দিয়ে আটতে হবে, নতুন নতুন কায়দা খুঁজে 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 বার করতে হবে ভয় দেখানো, তবেই না আনন্দ। আর একদিন ভয় পেতে 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 আর ভয় পাবে না ওস্তাদ, উল্টে তোমাকেই ভয় দেখাবে। কি বললি? দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ যেমন মরিয়া হয়ে যায়, ভয় পেতে পেতেও সেরকম একদিন। এই ওস্তাদের মুখের ওপর কথা বলাটা ভালো কথা নয়।
একদম ভালো কথা নয়। কি এই যে আমার মুখের ওপর কথা বলছে, সেটা কি ভালো কথা? না ওস্তাদ। শিশাকে ভালো করে বুঝিয়ে দিস। একদিন ভয় পেতে 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 ওরা দেখবে সুখের থেকে স্বস্তি ভালো। আর সেদিন দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। देखे जरा किसमें कितना है दम।